নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি আজকে বানাবো দুধ চিতই পিঠা বা দুধ চিতির পিঠা। তো চলুন দেখে নিই এটা কিভাবে বানাবো। প্রথমে এখানে আমি মিহি করে গুঁড়ো করা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। বড় কাপের 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিলাম আর ছোট চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালো করে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে উষ্ণ গরম জল আমি এতে অল্প অল্প করে ঢেলে নেব। উষ্ণ উষ্ণ গরম জলটা অল্প অল্প করে ঢেলে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। খুব গরম জল যেন না হয়, তাহলে কিন্তু চালের গুঁড়োটা সেদ্ধ হয়ে যাবে। তাই হাতে ধরা যায় এরকম গরম জল আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে কিন্তু এটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমার এখানে 2 কাপ মতো জল লাগবে। দু কাপ জল দিয়ে খুব ভালোভাবে এটাকে গুলিয়ে নিচ্ছি। দেখুন চামচের সাহায্যে। আরও একটু পরিমাণ জল লাগবে, কারণ চিতই পিঠের ব্যাটারটা একটু পাতলা হয়। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ব্যাটারটা হবে। চামচে তুলে দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম ব্যাটারটা তৈরি হবে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে এগুলো ভেজে নেব। এটা তোলার জন্য আমি একটা গোল হাতা ব্যবহার করেছি। এই হাতার সাহায্যে তুলতে অনেক সুবিধা এবং পিঠের মাপগুলো প্রায় একই রকম থাকে। একটা কড়াই নিয়ে সামান্য একটু সাদা তেল নিয়ে কড়াইটাকে খুব ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। তাতে করে পিঠাটা ওঠাতে কিন্তু খুবই সুবিধা হয়। যেহেতু আমি ননস্টিকের কড়াইতে করছি না, এটা প্রতিদিনের রান্না করার কড়াইতে এটা করছি, তাই একটু এটাকে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। প্রথমবারেই একটু তেল মাখিয়ে নিচ্ছি, আর কিন্তু পরে তেল মাখাবো না যদি প্রয়োজন না হয়। তেলটা খুব ভালো করে কড়াইটাকে কিন্তু গরম করে নিতে হবে। ভালো করে গরম করে নেওয়ার পরে কড়াইয়ের গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোয়ে দিয়ে দেব। দিয়ে এবার চালের গুঁড়োর ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দেখুন উপর দিয়ে চিতই পিঠের যেরকম ছিদ্র হয় সেরকম ছিদ্র হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার এটা আমি ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট পরে আমি চেক করব। 1 মিনিট পরে ঢাকাটা খুলে চেক করছি। দেখুন উপরের অংশটা হাত দিয়ে একটু দেখে নেব শুকিয়েছে কিনা। একটু একটু কিন্তু এখনও হাতে লেগে যাচ্ছে। আমি 2 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। দেখুন এবার এটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। খুব সাবধানে তুলে নিচ্ছি। আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা কিন্তু প্রত্যেকবারই কড়াইটা আর খুন্তিটা কিন্তু পরিষ্কার করে নিতে হবে। কড়াই আর খুন্তিটা পরিষ্কার করে না নিলে কিন্তু পিঠেটা তোলা যাবে না, তোলার সময় ভেঙে যাবে বা কড়াইতে আটকে যাবে। তো কড়াই আর খুন্তিটা একটা ভেজা কাপড়, পরিষ্কার কাপড় পাশে রাখবেন, সেটা দিয়ে বারবার করে মুছে নেবেন। আবার আরেকটা গোলা দিয়ে দিলাম, চালের গুঁড়োর গোলাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা লো করে দিয়ে। মিনিট 2 পরে এসে এটা আমি তুলে নিচ্ছি। এটা রেডি হয়ে গেছে। দেখুন কত সহজেই উঠে যাচ্ছে। এইভাবে আমি সব পিঠে ভেজে নেব। দেখুন দুটো পিঠে কত সুন্দর রেডি হয়ে গেছে। এবার 3 নম্বর পিঠেও হয়ে গেছে, তুলে ফেলছি। প্রয়োজন হলে কড়াইটা যদি মনে হয় যে তেল তেল ভাবটা কমে গেছে, তাহলে একটু সামান্য তেল দিয়ে চারিদিকে ছড়িয়ে নিতে পারেন। পাশে দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। দুধটা দেখুন ঘন হয়ে এসছে। এবার আমি এতে পাটালি খেজুর গুড় দিয়ে দিলাম। মিষ্টিটা যে যার ইচ্ছা অনুসারে দেবেন। একটু সামান্য চালের গুঁড়োর গোলাও এতে অ্যাড করে ভালো করে গুড়টাকে গলিয়ে নেব। দেখুন গুড়টা গলে গেছে। এবার চিতই পিঠের ওপর দিয়ে আমি গরম দুধটা ছড়িয়ে দিচ্ছি। পিঠাটা যে পাত্রে বা থালায় তুলবেন সেটা একটা চওড়া মতো থালা হতে হবে, তাহলে সুবিধা। পিঠেটা কিন্তু আমি হাত দিয়ে নাড়াচাড়া করব না, যেভাবে তুলে রেখেছিলাম তার উপর দিয়ে
গুড় দেওয়া দুধটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার দেখুন হালকা করে তুলে আর একটা প্লেটে তুলে নিয়েছি। এবার এটা আমি সার্ভ করে দেবো। 15 মিনিট পরে আমি এটা সার্ভ করছি। এটা কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দুধে আপনারা চাইলে আরও বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখে এটা সার্ভ করতে পারেন। তাতে পিঠেটা আরও একটু ফুলে যাবে, রসটা ভেতরে চলে যাবে, খেতে আরও সুস্বাদু লাগবে। এটা আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রেসিপিটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।